খয়রাসোল ব্লকের কাকরতলা থানা এলাকার জামালপুর গ্রামের রেশ কাটতে না কাটতে এবার ওই থানা এলাকারই বড়রা গ্রামে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর সংঘর্ষে মৃত্যু হলো শেখ নিয়ামুল নামে এক কর্মীর। স্থানীয় সূত্রে জানা যায় শেখ নিয়ামুল হচ্ছেন উজ্জ্বল হক কাদেরি গোষ্ঠীর এবং যারা তাকে মারধর করেছেন অর্থাৎ শেখ কালো তিনি হলেন স্বপন শেখের গোষ্ঠীর লোকজন। তবে শেখ নিয়ামুলকে চক্রান্ত করে লোহার রড দিয়ে মারধর করা হয়েছে, ফলে তার কোমর ভেঙে গিয়েছে। তাকে রক্তাক্ত অবস্থায় নাকড়াকোন্দা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ ভোরবেলা তাকে অন্যত্র স্থানান্তরিত করা হলে রাস্তাতেই তার মৃত্যু হয়। ফের মৃতদেহ আবার নিয়ে আসা হয় সিউড়ি সদর হাসপাতালে। আজ এখানেই ময়না তদন্ত করা হবে তার। তারপরে কিছু মানুষ আমাদেরকে খবর দেয় যে এই ব্যাপার লাইনে ওদের দুয়ারে কালোদের দুয়ারে মেরে ফেলেছিল। কালোদের একটা কাটা বড় ডাঙ্গালপাড়া ওই বাস স্ট্যান্ড আপনার হসপিটালের উপরেই। ওদের সঙ্গে একটা দুশ্মনের ব্যাপার আছে, হিংসা কালোদের সঙ্গে। ওরা সমস্ত জিনিসকে আপনার লুটে পুটে খাওয়ারের লাইনের লোক কালো মিলন। আপনি আরো আমাদের গ্রামের যে কোনো মানুষকে বড়ার যে কোনো মানুষকে জিজ্ঞাসা করার তারা সমস্ত জানে ধরলেন ওরা হচ্ছে লুটিপুটি খাওয়ার লাইনের লোক। আমি বর্ডার থেকে নিয়ে এলাম। কোন বর্ডার? বড়সাগোড়া থেকে খয়রাসোল বলো। কি হয়েছিল ওটা বলতে পারবো। আমাকে গাড়ি ফোন করেছে, গাড়ি নিয়ে গেলছি, তাও পেশেন্টকে চাপিয়েছি নিয়ে এসেছি। কালো আর কালোর দল বল কেন মারতো কেন? কি যে ওদের মনে কি আছে দাদা কিছুই বলতে পারবো না। কিছুই দেখতে তো পেলেন পাগল কি করেছে না, ওকে কিছু জিজ্ঞেস করে না, পড়েই ছিল ওই অবস্থাতে। দেখছেন আমার অবস্থা দেখে তো বুঝবেন যে কি অবস্থা। আমি হ্যাঁ করে আমাদের ওখানে এখন কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নাই। আমাদের একটাই আমার যা দায়িত্ব আছে তার সে আমাদের সবাই আমাদের সবাই খরচ ব্লকের যারা এখন কোর কমিটির দায়িত্ব আছে। দেখুন, তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াইয়ে বড়রাতে শেখ নিয়ামুল বলে একজন তৃণমূলের গুন্ডা খুন হয়ে গেল। আমরা দেখেছি কয়েকদিন আগে যে আজকে পারসন্ডি পঞ্চায়েতের অন্তর্গত জামালপুরে নদীঘাটে বালির তোলাবাজি নিয়ে ব্যাপক বোমাবাজি এবং সেই বোমাবাজিতে একজনের পা পর্যন্ত উড়ে যায় এবং তার রেস কাটতে না কাটতেই আজকে তৃণমূলের ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব, যেখানে মানুষের প্রাণ কেড়ে নেওয়া, খুন করে দেওয়া, এই ধরনের যে রাজনীতি তৃণমূল করেছে, সেই তৃণমূলের রাজনীতিতে তৃণমূলের লোকেরাই শেষ হয়ে যাচ্ছে। তাই বাংলার মানুষ এই ধরনের রাজনীতি পছন্দ করে না, সমর্থন করে না। তাই তৃণমূলকেই আজকে স্বীকার করতে হবে যে তারা ব্যর্থ। যেখানে দলের নেতাকর্মীরাই সুরক্ষিত নয়, বাংলাকে, বাংলার মানুষকে কিভাবে তারা সুরক্ষা দিতে পারে। তাই এই ধরনের ঘটনা আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং পুলিশ প্রশাসনের উচিত তদন্ত করে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া এবং এলাকার প্রত্যেকটা মানুষ যাতে সুরক্ষিত থাকে তার ব্যবস্থা করা।